এবার বিয়ের পিড়িতে চিরকুমার দিলীপ ঘোষ, পাত্রী নিউ টাউনের বাসিন্দা রিঙ্কু মজুমদার। আজ নিউ টাউনের বাড়িতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, পাত্রী রিঙ্কু মজুমদার। দিলীপের বাড়িতে অত্যন্ত ঘরোয়া এক অনুষ্ঠানে দিলীপ রিঙ্কু 4 হাত 1 হবে, কারণ দিলীপ বাবু তিনি আড়ম্বরে বিশ্বাস করেন না, তাই আমন্ত্রিতের সংখ্যাও খুব বেশি নয়। মূলত দিলীপ এবং রিঙ্কুর নিকটজনেরাই আমন্ত্রিত এই অনুষ্ঠানে বলে জানা যাচ্ছে। সকাল থেকেই বাড়িতে আনন্দের পরিবেশ, মিষ্টি খাওয়া চলছে, মিষ্টি মুখ চলছে এবং কুশল বিনিময়। দিলীপ ঘোষ, তার মা, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকেই অতিথিরা বাড়িতে যাচ্ছেন দিলীপ ঘোষের বাড়িতে। তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি পৌঁছেছেন সেখানে, সুনীল বানসাল গিয়েছেন। দিলীপ ঘোষ আজ তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এবং সেই নিয়ে সকাল থেকে একবারে খুশির পরিবেশ। পাত্র দিলীপ ঘোষ, তার পাত্রী তিনি হলেন রিঙ্কু মজুমদার, তিনি বিজেপি নেত্রী। সরাসরি চলে যাব কমলাক্ষ ভট্টাচার্যের কাছে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, সকাল থেকেই একেবারে আনন্দের পরিবেশ দিলীপ ঘোষের বাড়িতে, তুমি সেই ছবি তুলে ধরছো দফায় দফায়। কখন অনুষ্ঠান, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, প্রস্তুতি কতদূর? দেখো, গোধূলি লগ্নে বিয়ে, তার আগে তোমাকে এই মুহূর্তে দিলীপ ঘোষের বাড়ির বাইরে মিষ্টি নিয়ে চলে এসেছেন। দিলীপ ঘোষের বাড়িতে যারা রয়েছেন সেই পরিবারের সদস্যরা, তারা মিষ্টি নিয়ে বাইরে এসেছেন, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব, তারা কিন্তু আজকে একযোগে একসঙ্গে দিলীপ বাবুর বাড়িতে, এই নিউ টাউনের বাড়িতে তারা আজকে আসেন। এবং আসার পর কিন্তু দিলীপ বাবুর মায়ের পা ছুঁয়ে তারা প্রণাম করেছেন এবং একেবারে খোশ গল্প আড্ডার মেজাজে তারা ছিলেন। সেই ছবি আমরা দেখতে পেয়েছি। সুকান্ত মজুমদার থেকে শুরু করে সুনীল বানসাল, সতীশ ধোন্দ, মঙ্গল পাণ্ডে, অমিতাভ চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, সকলে। কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্য এসেছেন, তিনি এই মুহূর্তে রয়েছেন দিলীপবাবুর বাড়ির ভেতরে। যে কথা হচ্ছিল, রিঙ্কু মজুমদারের সঙ্গে গোধূলি লগ্নে আজকে 4 হাত 1 হতে চলেছে বাংলার রাজনীতির বর্ণময় চরিত্র দিলীপ ঘোষের। 61 বছরের অকৃতদার অবশেষে তার কৌমার্য ভঙ্গ করতে চলেছেন বাংলার রাজনীতিতে। বাংলার সর্বত্র এই মুহূর্তে তাই নিয়ে জোর গুঞ্জন, জোর আলোচনা, চর্চা চলছে। তার কারণ এতদিন পর দিলীপবাবুর এই সম্মতি কেন, তাই প্রশ্ন যখন বারবার উঠছে, তখন আজকে সুকান্ত মজুমদার সেই বিষয়টি স্পষ্ট করেছেন যে একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত তার। এই সিদ্ধান্তের সঙ্গে পার্টির বা রাজনীতির কোনো যোগ নেই। তিনি মনে করেছেন তিনি এই সময় বিয়ে করতে চান, সেই সময় তার ব্যক্তিগত সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছে বঙ্গ বিজেপি এবং সেই কারণেই বঙ্গ বিজেপির সমস্ত নেতৃত্ব, অধিকাংশ নেতৃত্বই আজকে বিজেপির বৈঠকের আগে তারা চলে এসেছিলেন এই দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে। প্রায় দীর্ঘদিনের আলাপ, যখন ইকো পার্কের প্রাতঃভ্রমণের সময় থেকেই এই রিঙ্কু মজুমদারের সঙ্গে দিলীপবাবুর আলাপ এবং তারপর রিঙ্কু দেবী কিন্তু বিয়ের প্রস্তাব দেন। প্রাথমিকভাবে তার নাকচ করে দিয়েছিলেন দিলীপ ঘোষ। পরবর্তীকালে মায়ের পীড়াপিড়িতে বা মায়ের জেদের কাছে অবশেষে হার মেনেছেন দিলীপ ঘোষ এবং তারপর তিনি অবশেষে সম্মতি দিয়েছেন বিয়ে করার। আমরা দেখেছি গত 3রা এপ্রিল IPL-এর ম্যাচ যখন চলছিল ইডেন গার্ডেনে, KKR-এর ম্যাচ, সেই সময় এই রিঙ্কু মজুমদার তার যে সন্তান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে সেই ম্যাচ দেখেছেন এবং সেখানে পাকা কথা হয়। অবশেষে আজকে বিয়ে এবং সেই বিয়ে উপলক্ষে এই মুহূর্তে নিশ্চিদ্র নিরাপত্তার মোড়ক বলা যেতে পারে। সংবাদ মাধ্যমের ভেতরে যাওয়ার কোনো রকম প্রবেশ নেই, শুধুমাত্র বিজেপির নেতৃত্ব তারা এসেছেন। দিলীপবাবু ঘনিষ্ঠ মহলে বলেছেন কেউ নিমন্ত্রিত নন, শুধুমাত্র 2 পরিবারের একেবারে নিকটজন যারা, তাদের উপস্থিতিতেই বৈদিক এবং আইনি মতে আজকে গোধূলি লগ্নে বিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।